জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের এই আন্দোলনের আরও খবর জানতে চাই। কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, এখন কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? গণ অনশন কর্মসূচি সম্পর্কেও জানাবেন। দেবাশিস, গণ অনশন কর্মসূচি এটি মূলত ৩টার পর শুরু হবে, কিন্তু এর আগে টানা যে কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে এখনো। প্রচণ্ড খরতাপ, যেটি বারবার উল্লেখ করতে হয়, এই খরতাপের মধ্যেই আসলে অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। দিনের শুরু থেকেই রাতভর যারা অবস্থান নিয়েছে কোটি কয়েক শিক্ষার্থী, পরবর্তীতে দিনের শুরু থেকেই দলে দলে আসলে শিক্ষার্থীদের এই যোগ দেয়া তাদের অবস্থান কর্মসূচিতে। যে 4 দফা দাবি, প্রথম দিনের হামলার ঘটনার বিচার এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা, যতক্ষণ পর্যন্ত আবাসন সুবিধা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত 70% আবাসন ভাতা প্রদান, এই দাবিগুলো নিয়ে তারা মূলত তাদের তৃতীয় দিনের মতো কর্মসূচি অব্যাহত রেখেছে। হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকরা প্রত্যেকেই যে যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। তারা দাবি আদায় না করে ঘরে ফিরবে না, এমন হুঁশিয়ারি তারা দিচ্ছে। বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, জোটবদ্ধ হয়ে শিক্ষার্থীরা আসলে তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এবং যদি বলতে চাই, একেবারে কাকরাইল মোড় খানিক আগেই জুমার নামাজ শেষ হলো, তারপর আবার নতুন করে যুক্ত হচ্ছেন প্রাক্তন বর্তমান শিক্ষার্থীরা। আজকের দিনে বিশেষত্ব বলা চলে এই কর্মসূচিতে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা, বিভিন্ন অ্যালামনাইরা মূলত সংহতি প্রকাশ করছেন তাদের এই বর্তমান বা শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির সঙ্গে। এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এবং ঢাকার বাইরের শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরাও আসলে অনেকে যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে সংহতি জানাতে। একদিকে কাকরাইল মোড়ের দুদিকের কথাই যদি বলতে চাই, একেবারে মৎস্য ভবন পর্যন্ত সড়ক, সেখানটাতে ব্লকেট দেওয়া, সেখান থেকে কাকরাইলের ডান পাশের প্রধান বিচারপতি বাসভবনের ওই পাশটা দিয়ে মূলত যান চলাচল করা সম্ভব হচ্ছে, কিন্তু প্রধান বিচারপতি বাসভবনের সামনে কাকরাইল মোড় এই অংশটায় পুলিশের ব্যারিকেড দেওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, তারা যমুনার প্রধান বিচারপতি বাসভবনের সামনে পুলিশের ব্যারিকেড থেকে যমুনা পর্যন্ত সড়ক সেখানটায় অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা যিনি বলছেন শান্তিপূর্ণ এই কর্মসূচি অব্যাহত রাখবেন তারা, এবং তাদের কর্মসূচি যেন শান্তিপূর্ণ থাকে সেই দিকটাই শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান স্পষ্ট করেছে। অব্যাহত রয়েছে কর্মসূচি তৃতীয় দিনের মতো এবং টানা তৃতীয় দিনের মতো এই কর্মসূচি অব্যাহত থাকবে এমন হুঁশিয়ারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইতিমধ্যে ঘোষণা করেছেন। গতকালকে ঘোষণা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন রয়েছে যতক্ষণ দাবি আদায় না হবে। শিক্ষার্থীদের এই আবাসন সংক্রান্ত দাবি ততক্ষণ আন্দোলন অব্যাহত রাখার। ধন্যবাদ জানাচ্ছি রবিন আপনাকে।